জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সরস্বতী পুজো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার প্রত্যেকে সকলে ছোট বড় সবাইকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। জানো আজকের দিনটা ভালোভাবে কাটে। আর আজকের ব্লগটা আজ 7:30 বাজতে চললো, এখান থেকে আজকে শুরু করছি। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ওয়েদার খুব খারাপ, প্রচণ্ড খারাপ। দেখতে এখানে ওয়েদারটা ভীষণ খারাপ। দেখুন সাতটা। চলো 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 মুতু করেছো, হাগু করেছো, চলো 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 মোটা, চলো চলো মুতু করেছো, হাগু করেছো, যা বিকু খাবে না, চলো বিস্কুট খাবে, এসো এদিকে এসো, এখানে এসো এসো, আমি চা খাচ্ছি, তুমি বিস্কুট খাবে, এসো এইদিকে এসো। মোটা কই, মোটা এসছো না, বিস্কুট খাও, বিস্কুট খাবে, না আজকের ওয়েদার ভীষণ খারাপ। এখনো রোদ নাই, 7:30 বাজছে। আমার আজ সকাল সকাল উঠবো ভেবেছিলাম, কিন্তু ওঠা হয়নি, দেরি হয়ে যাচ্ছে উঠতে। আর আজকে পুজো, তাড়াতাড়ি করে নি, অল্প সময়ের মধ্যে ফটাফট করে নেবো। আজকে আমাদের সরস্বতী পুজো সেইভাবে নিয়ম মাফিক হবে না, কেননা কাল আসর চলছে, শাশুড়ি মা মারা গেছিল, তাই কোনোরকম ভাবে একটু পুজো যেমন ডেলিকার এমনি ঠাকুরকে জল দিয়ে ওরকমই করতে হবে, নিয়ম নিষ্ঠা করে অত পুজো করে যাবে না। আজকে আমাদের কাল আসরে করতে হয় না আর কি। তো দেখি কত তাড়াতাড়ি করতে পারি। অনেক দেরিতে উঠে পড়েছি, আজ ভেবেছিলাম সকাল সকাল উঠবো, ঘুমটা ভাঙেনি, দেরি করে উঠে পড়েছি। আমি বিছানা গোটাচ্ছি। বসো বসো, হ্যান্ডশেক করে দাও, হ্যান্ডশেক করে দাও, বসো বসো করে বসো বসো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক, গুড মর্নিং, হ্যান্ডশেক, গুড মর্নিং, চুপ দাও, বসো না, কই মাম্মাম, কই মাম্মাম, কই দেখি দাও, মাম্মাম কই, গুড, ভেরি গুড। এই যে আমার কাটু, এই যে আমার কাটু, তো দেখো, মাথায় আশীর্বাদ করে দাও, মাথায় আশীর্বাদ দাও, মাথায় আশীর্বাদ দাও শোনা, মাথায় আশীর্বাদ দাও, মাথা আশীর্বাদ দাও, মাথা আশীর্বাদ দাও, ভালো করে দাও, গুড, ভেরি গুড, ভেরি গুড। নামাও, হাত নামাও, হাত নামাও, চুলে লাগছে। এই যে আমার ভাটু, আমি আশীর্বাদ করছি, তুমি ভালো থাকো, সুখে থাকো, মনে সোনা থাকো, আমি অন্যান্য কাজ করি, থাকো। ঝাড়ু মারতে চলে এলাম। আজ পুজোর দিন বলে সব ধুয়ে দিচ্ছি, সিঁড়ি উঠান জল দিয়ে ধুয়ে দিচ্ছি, অন্যদিন সিঁড়ি ঝাড়ু দিই আর সিঁড়িগুলো মুছে দিই, একটু জলও দিয়ে দিচ্ছি একটু।
আমার মোছা হয়ে গেল বেডরুম। আবার পুজো হয়ে গেল, ঠাকুর পুজো হয়ে গেল। এবার আমি রান্নাঘরে যাব রান্না করতে। মা তারকে ওকে দর্শন করে নিই, খুব জাগ্রত মা আমার। অন্যান্য দিনের মতো রান্নাঘরে চলে এলাম ঠাকুর পুজো করে। এখন আমি আমার মোটা আর ভাট্টু যে দুটো পোষ্য আছে তাদের জন্য ভাত বসাবো। এতে চাল দিয়েছি, ডাল দিয়েছি, নুন হলুদ আর একটু ছাল দিয়ে দেবো। ছাড় দিয়ে দিলাম, এবার বয়েল করে নেবো, ব্যাস হয়ে যাবে। আসছে এবার ওদের ভাতটা হয়ে গেলে আমার রান্না শুরু করব। রান্না করতে থাকছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ব্রেকফাস্টে বসে গেলাম, তরকারি করে দিয়ে এসে তরকারি আলু বড়ি সিদ্ধ করতে দিয়ে এসে ব্রেকফাস্টে বসে গেলাম মুড়ি খেতে। আজকে নিরামিষ, পেঁয়াজ কিছু খাওয়া যাবে না। আমি পেঁয়াজ ভীষণ ভালোবাসি, কিন্তু আজকে তো খাওয়া যাবে না। চুপ করে বসতে বলেছি। কোন খারাপ কোন খারাপ হচ্ছে? রান্নাঘরে বড়ি আলু সেদ্ধ করে নিয়ে এবারে তেলের ওপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে, টমেটোটা গলে গেছে, তারপর ভাজা জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার বড়ি আলু দিয়ে দিয়েছি। এটা ফুটে গেলেই জল দিয়ে দেবো। জল দিয়ে এটা ফুটবে, তখন আর একটু জল লাগবে। ভাজা মেথি, মৌরি আর সর্ষে গুঁড়ো করে রেখেছি। ফুটবে যখন, একটু ফুটলেই এটা দিয়ে নামিয়ে নেবো, তাহলেই আমার বড়ি আলু টমেটোর টক হয়ে যাবে। পরের রান্নাতে আবার আসছি। এখন রান্না করতে করতে ছেলের রুমে বিছানাটা ঠিক করতে চলে এলাম। এতক্ষণ পুজো মণ্ডপে গেল, এখন কখন আসবে। এখন দেখুন কি অবস্থা করে রেখেছে আমার ছেলে, সব একদম ছড়িয়ে ছিটিয়ে এখন পুজো মণ্ডপে ছুটলো। এরকম সব জামা কাপড় পরে স্নান করে সব ফেলে টেলে এখন চললো। এবার মা গুছাবে এগুলো, কি করবে। ছেলের রুমটা পরিষ্কার করে দিলাম, বেডটা তুলে দিলাম। এই দেখুন বেডের মধ্যে কমলা লেবু খোসা খেয়ে ফেলে রেখে দিয়ে চলে গেল পুজো মণ্ডপে। এখন মা আমি 3টের সময় আসবো। পুজোর দিনে কি আর ধরে রাখা যাবে? এই দেখুন কি করে রেখেছে, দেখুন সব পরিষ্কার করতে হবে গেলে। দেখুন সব একদম যাতা করে রেখেছে অবস্থা।
এটা ঠিক আছে। এখন আমি যাই রান্নাঘরে, দেখি আবার টকটা কত দূর হলো। আমার টক হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দিয়ে এখন আমি রান্না করব ব্রোকলি আর আলু দিয়ে, মশলা দিয়ে, নিরামিষ, আদা রসুন আর জিরে ধনেপাতা দিয়ে রান্না হবে। রান্না শেষে আবার আপনাদের এসে দেখাবো। এখন রাখি। এখন বেলা 2টো, ছেলের জন্য ওয়েট করতে করতে বললো কলেজে আছি, আমার যেতে দেরি হবে, তুমি খেয়ে নাও মা। তাই আমি খেতে বসে গেলাম। আজকে দুপুরে রান্না করেছি আপনার কী বলে ওটা, ব্রোকলি আলুর তরকারি। ব্রোকলি আলুর তরকারি, এই যে ব্রোকলি আলুর তরকারি, বড়ি আলু টমেটো দিয়ে নিরামিষ টক, আর এটা হচ্ছে কুর্তি বাটা, কালো কুর্তি বাটা, ভাজা ভাজা করে ওটা বাটা হয়েছে। আর আমাদের যেহেতু আজকে অন্য কিছু খেতে হয় না, নিরামিষ, তাই শসা আর লঙ্কা নিয়েছি। আজকের খাবার, আমার দুপুরের খাবার এটাই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যাবেলায়। এখন সন্ধ্যা 6:06, চলে এলাম চা চিড়ে ভাজা খেতে। চা আর চিড়ে ভাজা, গরম গরম চা আর চিড়ে ভাজা। এই খাওয়ার পরে এবারে যাবো, আমাদের কালকে ঠান্ডা খেতে হয়, এবং পান্তা ভাত, কলাই সিদ্ধ, মুড়ি, এইসব কালকে খাবার, লুচি পায়েস এইসব বানাতে হবে রাতের খাবার, লুচি পায়েস। আর কালকের জন্য কলাই সিদ্ধ বানাতে হবে। তো চা চিড়ে ভাজা খেয়ে আবার রান্নাঘরে চলে যাব, আপনাদের দেখাবো কলাই সিদ্ধ চাপাবো যখন। ফিরে আসছি। এখন রাত্রি 8টা বাজতে চললো, রাতের খাবার বানাতে চলে এসেছি। এই যে লই বানিয়েছি, কিছু বেলে রেখেছি, আর ওই যে আমাদের সিদ্ধ হচ্ছে। আর এখানে পায়েস বানানো হয়ে গেছে, সিদ্ধ বসিয়ে দিয়েছি। গোটা সিদ্ধ হবে না, আমাদের কালা আসুই চলছে, কাটাকুটি সিদ্ধ হবে। আমাদের গোটা সিদ্ধ যখন চাপাই, তখন সব লাস্টে নামাবে হাঁড়িটা, সমস্ত কিছু কাজ হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তারপরে এরকম নিয়ম আছে। তাদের আবার খাবার টেবিলে ফিরে আসছি 10:30টায়। এখন বাজে 8:30, রাত্রি। পায়েস লুচি হয়ে গেল, এখন আমার কলাই সিদ্ধ হচ্ছে। এখন আমার প্রচণ্ড গলা খুসখুস করছে, তাই আমি একটু ভাপ নিয়ে নেব। এখন বাজে রাত্রি 11:30, 11:30 একটু কম, 10 মিনিট দেরি আছে। তো আজকে খেতে একটু লেট হয়ে গেল রাত্রিতে, ছেলে মণ্ডপ থেকে এখন ফিরছে। আমি খেতে বসলাম। আজকে করেছি রাতের খাবার, লুচি, পায়েস আর তরকারি, ব্রোকলি আলুর দিনে রান্না করেছিলাম ওটাই, আর একটা ল্যাংচা নিয়েছি। আর কালকে আমাদের পান্তা খেতে হয়, তো আজকে নিয়ম নাই গরম খাওয়া, মানে কলাই সিদ্ধটা আজকে খাওয়ার নিয়ম নাই। কালকে ষষ্ঠীকে প্রণাম করে জল টল দিয়ে কালকে ঢাকা খুলে খেতে হয় ঠান্ডা ঠান্ডা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং ভালো লাগলে আমাকে লাইক করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন।